৬ বছরের সংস্কার হয়নি ঝালকাঠির রাজাপুরের সন্ধ্যা নদীর উপর ভেঙে পড়া আয়রন সেতুটির। যাত্রীবাহী গাড়ি, মোটরসাইকেল সহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে স্থানীয় অন্তত ৩০ গ্রামের মানুষ। বিশেষ করে এলাকার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ২০১৯ সালে ঝালকাঠির রাজাপুর উপজেলার তালুকদার হাট সংলগ্ন সন্ধ্যা নদীতে গাছবাহী একটি নৌকার ধাক্কায় ভেঙে যায় ২২৫ ফুট দৈর্ঘ্যের এই আয়রন সেতুটি। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজাপুর, কাউখালী ও ঝালকাঠি সদর উপজেলার সড়ক যোগাযোগ। ভেঙে পড়া সেতুর মধ্যভাগে বাঁশ এবং সুপারি গাছ দিয়ে দুই প্রান্ত যুক্ত করে স্থানীয়রা। ঝুঁকি নিয়ে এই সেতু দিয়েই প্রতিদিন পারাপার হচ্ছে শিশু, কিশোর সহ নানা বয়সের মানুষ। সবচেয়ে ভোগান্তিতে দুই পাড়ে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। মালামাল পরিবহন ব্যাহত হওয়ায় বন্ধ হওয়ার উপক্রম তালুকদার হাট বাজার। আমাদের এই ব্রিজটা ভাঙ্গার কারণে রাজাপুর, কাউখালী কোনো মানুষের যাতায়াত হয় না। আমরা এই সুপারি গাছ দিয়া, চার দিয়া মানুষ চলাচল করি। ব্রিজ ভেঙে যাওয়ার পর হইতে তালুকদার অচল অবস্থা। বাজার, মাদ্রাসা, বিভিন্ন দিকে লোকজন আইতে যাইতে খুব কষ্ট হয়। সেতুটি নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান এলজিইডির এই প্রকৌশলী। এই ব্রিজটি ভেঙে গেছে ২০১৯ সালের দিকে কার্গোর আঘাতে। ব্রিজটি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা ডিপিপিতে প্রস্তাব করছি। অনূর্ধ্ব ১০০ মিটার প্রজেক্টের সংশোধিত ১ ডিপিপিতে প্রস্তাব করা হয়েছে। যদি ডিপিপিতে অন্তর্ভুক্ত হয় তাহলে এটি দ্রুত বাস্তবায়ন করা যাবে। দ্রুত স্থানীয়দের দুর্ভোগ লাঘবে সেতুটি সংস্করণ বা নতুন একটি টেকসই সেতু নির্মাণ করবে সরকার, এমনটাই চাওয়া এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।